বর্তমান সমাজের যুবক হারায় যাইতেছে, কিশোররা হারায় যাইতেছে, কিশোরী যুবতী এরা হারায় যেতেছে প্রত্যেক শহরে। আমাদের সমাজে সবচেয়ে বেশি হারাইতেছে এখন যুবকরা, সবচেয়ে বেশি হারাইতেছে কিশোররা, সবচেয়ে বেশি হারায় যাইতেছে যুবতীরা, সবচেয়ে বেশি হারায় যাইতেছে কিশোরীরা, সবচেয়ে অকারেন্সে জড়ায় যাইতেছে এরা। ময়লা হইলে আগুনে নিক্ষেপ করি, আগুন ময়লাকে ধুয়া ফেলে, খায়া ফেলে, আমার কাপড় খাওয়ার ক্ষমতা রাখে না। ও বিবারিয়ার মানুষ, এটা বুঝাইতে কি চাইছে? যেই কাপড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ছোঁয়া লাগছে, ওই কাপড় যদি আগুন না খাইতে পারে, তো যেই জেসেমে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে ছোঁয়া লাগবে, ওই শরীর দুজক খাবে কি করে? السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله لا نحصي ثناء كما هو أثنى على نفسه. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهي وعظيم سلطاني. اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك، لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوا وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিবারিয়া থেকে বা শহরের বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যে এই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। মানুষ যদিও মানুষ হিসাবে জন্ম নেয়, আর মানুষ হিসাবে জন্ম নেওয়া, শুধু জন্ম নেওয়া যথেষ্ট না। মনে হয় আমি আমার কথাটা বুঝাইতে পারতেছি না। মানুষ শুধু মানুষ হিসাবে জন্ম নেওয়া যথেষ্ট না। আর মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আর মানুষ হিসাবে জন্ম নেওয়াই যথেষ্ট না। যদিও আপনি প্রশ্ন করবেন যে মানুষ তো সৃষ্টির সেরা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কোরআনের কথা। মানুষ হিসাবে জন্ম নিলেই সে সৃষ্টির সেরা। আমিও বলি সে সৃষ্টির সেরা, এতে কোনো সন্দেহ নাই। আমিও আপনার সাথে একমত। আপনি এটাও বলবেন মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, কেন আল্লাহ শুধু 4 কসম খান নাই, তারপরেও আল্লাহ কসম খাইতেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
লাকাদ খালাকনা পর্যন্ত এটা পুরাই পুরা কসম আর কসম। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, আমিও আপনার সাথে একমত। আপনি এটাও বলবেন মানুষ তো হুকুমের তৈরি না, আল্লাহর কুদরতি হাতের তৈরি। আমিও মানব, আপনার সাথে একমত, মানুষ আল্লাহর কুদরতি হাতের তৈরি। সবকিছু হওয়া সত্ত্বেও মানুষ সৃষ্টির সেরা, মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, মানুষ আল্লাহর কুদরতি হাতের তৈরি। আরো গণানো যাবে, ডজন পার করায় দেওয়া যাবে। সবগুলাতে আমি আপনার সাথে একমত, কিন্তু তারপরও যিনি বানাইছেন উনি শুধু মানুষ মানুষ হিসাবে জন্ম নেওয়াকে যথেষ্ট বলতেছেন না। আর মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতেন তাহলে এক জায়গায় আপনাকে আমি বুঝাইতে চাইতেছি, একটু ভাবলে বুঝে আসবে। দুনিয়াতে মাননেওয়ালার সংখ্যা বেশি না নাফরমানের সংখ্যা বেশি? হ্যাঁ, নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা বেশি না কাফেরের সংখ্যা বেশি? মুসলমানদের ভিতর রোজাদারের সংখ্যা বেশি না বেরোজদারের সংখ্যা বেশি? হ্যাঁ, দিনদার খুব কম, ঠিক না? এই জন্য একটা হাদিস আছে, জমিন কিন্তু প্রতি মুহূর্ত আল্লাহকে বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন, কোন দিন 365 দিনের এমন যায় না যে জমিন আল্লাহকে এই কথা না বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। আল্লাহর কথা আল্লাহ নিজে বর্ণনা করছেন যে প্রতিদিন 365 দিনের এরকম একটা দিন যায় না জমিন আমার কাছে অনুমতি না চায়। কিসের জন্য? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, যে আমি আদমকে আমার পেটে নিয়ে নিব, আদম সন্তানকে আমি আমার পেটে নিয়ে নিব। কেননা নাফরমান কিন্তু শুধু দুই দল, আর কোনো দল না। সমগ্র সৃষ্টির ভিতরে কেউ নাফরমান না। সব সৃষ্টি আল্লাহর গুণগানে বাধ্য। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। আল্লাহর গুণগানে সমস্ত সৃষ্টি বাধ্য, সমস্ত বস্তু বাধ্য, এমনকি বালুর কণা পর্যন্ত বাধ্য। বাধ্য সে গুণগান গাইতে। কিন্তু আপনি বলবেন গুণগান তো আমরা শুনি না, বুঝি না। তো আল্লাহ বলছে অনেকগুলা শুনবে, তারপরেও বুঝবে না, আর অনেকগুলা শুনবেই না, বুঝবে কোত্থেকে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কুকিলের কুকু শুনবে, কিন্তু কুকুর কি বলে এটা বুঝবে না। কি বলবে এটা বুঝবে না। মুরগির আওয়াজ শুনবে, কিন্তু কি বলে বুঝবে না। কুকুরের আওয়াজ শুনবে, কি বলে বুঝবে না। তো সমগ্র সৃষ্টি আল্লাহর গুণগানে বাধ্য, শুধু জিন আর ইনসান ছাড়া। তো আল্লাহ বুঝাইতেছে এই দুই জাতি ছাড়া সব আল্লাহর গুণগানে বাধ্য। বিদায় জমিন প্রতিদিন বলে, আল্লাহ আমাকে অনুমতি দেন, আমি পেটে নিয়ে নেব। তারপরে লম্বা হাদিস, লম্বা কথোপকথন চলে জমিনের সাথে আল্লাহ। কেনই বা নিবে? তুমি এত রাগান্বিতই বা কোনো নিবেই বা কি করা? জমিন কিন্তু সবকিছু বলে আল্লাহকে খুলা খুলা, কিতাবে লেখা আছে। আমি শর্ট করতেছি, কিন্তু জমিনকে আল্লাহ অনুমতি দেন না। আমি যে জায়গাটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যে আল্লাহ কতটুকু ভালোবাসেন। আল্লাহ দেখতেছেন 750 কোটি মানুষের ভিতর থেকে 600 কোটি মানুষ কাফের, যারা আল্লাহর অস্তিত্ব আল্লাহকেই স্বীকার করে না। 150 কোটি মানুষ মুসলমান, যার ভিতরে 90 ভাগই
95%-এরও বেশি হবে। আমার মনে হয় না জুমার দিনও সারা বাংলাদেশে 10% মানুষ নামাজ পড়ে কিনা আমার সন্দেহ আছে। জুমার দিনে সপ্তাহে একদিন 10% লোক নামাজ পড়ে কিনা। যদি জুমার দিনই 10% লোক নামাজ পড়ে, মাইনা নিলাম 10% পড়ে, তাহলে তো 90%ই পড়ে না, ঠিক না? আর জুমা ছাড়া 2% লোক নামাজ পড়ে, ঠিক না? কি হ্যাঁ, আপনি রাষ্ট্রদ্রোহী হইলে, সরকার দ্রোহী হইলে কত কানুনই তো আমাদের দেশে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এরকমও কানুন আমাদের দেশে হয়তো আছে যে কাউকে আপনি গালিও দিতে পারবেন না, ঠিক না? হ্যাঁ, অথচ আপনি আল্লাহকে গালি দিতেছেন, আল্লাহ কিচ্ছু বলে না, ঠিক না? হ্যাঁ, খैर এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, আমি যেটা বুঝাইতে চাইতেছি, শতকরা 98% লোক আল্লাহকে মানে না মুসলমানের ভিতরে, কিন্তু তারপর আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে ইনকানা আবদুকি শাসানুকি বি, ইনকানা আবদুকি ফাসানুকি বি। যদি জমিনকে বলে বান্দা তোমার হয়, তাহলে তুমি যা চাও তা করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয় তা আমি অপেক্ষায় আছি। এটা কিন্তু ভালোবাসার কথা, কতটুকু ভালোবাসা এটা কিন্তু, হ্যাঁ, প্রেমের কাহিনী। প্রেমে যে না পড়ছে সে বুঝবে না, তাও দুনিয়ার প্রেম না, আল্লাহর প্রেমে যে না পড়ছে সে বুঝবে না কতটুকু ভালোবাসা। ইনকানা আবদুকি ফাসানুকি বি, যদি বান্দা তোমার হয় তো তুমি করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয় তো আমি অপেক্ষায় আছি। কিভাবে অপেক্ষা আছেন? তো আরেক হাদিসে বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, আমি দিনেও হাত প্রসারিত করে বসে আছি, রাত্রেও হাত প্রসারিত করে বসে আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রেও যদি আসে তো আমার দরজা খোলা, আমি বুকে জড়ায় নেব। দিনেও যদি আসে তো আমার দরজা খোলা, আমি বুকে জড়ায় নেব। ওমান আযমু মিন্নি জুহুদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। ওই আল্লাহ এত বড় ভালোবাসা সত্ত্বেও কিছু মানুষকে আল্লাহ মানুষ বলতে চাইতেছেন না। আমি জায়গায় চলে আসছি, আল্লাহ বলতেছে উলাইকা কাল আনআম, যদিও শ্রেষ্ঠত্বের মুকুট মাথায়, যদিও সৃষ্টির ভিতরে সেরা, যদিও শ্রেষ্ঠত্বের মুকুট মাথায়, যদিও সৃষ্টির ভিতরে সুন্দর, যদিও আল্লাহর কুদরতি হাতে তৈরি, যদিও শত জিনিস তার শ্রেষ্ঠত্বের পক্ষে, কিন্তু আল্লাহ বলতেছে এরা মানুষ না। উলাইকা কাল আনআম। কোন আল্লাহ? যে আল্লাহ এতটুক ভালোবাসেন, জমিন অনুমতি চাওয়া সত্ত্বেও আল্লাহ অনুমতি দিতে চান না, বরং আল্লাহ উল্টা বলেন বান্দা তোমার হইলে করতে পারো, আমার হইলে আমি অপেক্ষায়। আরেক হাদিস আছে মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, যেই কোনো মুহূর্তে আমাকে ডাকুক, আমি হাতছানি দিয়া যত দূরেই থাকি হাতছানি দিয়া বুকে জড়ায় আনি। বিদায় আমি জায়গায় চলে আসছি, আর লম্বা করব না, কিন্তু কথা অল্প হোক, বুঝে আসুক। বিদায় মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ 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 হয় না, আর মানুষ হিসাবে জন্ম নেওয়াই যথেষ্ট 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 না। ওই মানুষটাকেই ওই মানুষ বানানোর জন্য, ওই মানুষটা ওই মানুষ হোক, ওই মানুষটা
ওই মানুষ হোক, ওই মানুষ, আমার কথা বুঝেন কিন্তু, আমার কাছে সুট্টুন নাই কিন্তু, ওই মানুষটা, ওই নারী, ওই পুরুষ, ওই মানুষ হোক, ওই নারী হোক, ওই পুরুষ হোক, আমি দুই একটা দিতেছি আপনাকে। যখন জমিনে চলবে তো জমিনও যেন বলে কবে যে আমার পেটে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব। কবে যে আমার পেটে আসবে আমি তোমাকে, এটা কিন্তু হাদিসই আছে, বেশি দূরে যেতে হবে না, ফাজাইলে আমল উঠান, ওটার ভিতরে লেখা আছে। কিছু লোক জমিনে চলে, যাদের চলা দেখা জমিন বলে কবে যে আসবে আমি তোমাকে কি করবে, আপ্যায়ন করবে। আরেক হাদিসের আমি একটা শব্দ বলতেছি, কিছু লোক আছে জমিনে চলে, আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আহাব্বাল্লাহু ইলাইহিল, ওলামাদের ঘাটির ভিতরে বলতেছি কিন্তু, ওলামাদের ঘাটি, বিবাড়িয়া কিন্তু ওলামাদের ঘাটি। বাংলাদেশের নাম করা ওলামা, ফখরে বাঙ্গালের জমিনে বলতেছি। কার জমিনে? ফখরে বাঙ্গাল, মুফতি নুরুল্লাহ সাহেব, মুফাসসির শাহ হুজুরের জমিনে বলতেছি বয়া। আল্লাহ কিছু লোককে দেখা আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, কিছু লোক আছে জমিনে চলে, আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, যাদের প্রত্যাবর্তনের আল্লাহ নিজে আকাঙ্ক্ষী হয়, চলে আস না আমার কাছে, চলে আয়। আমি বুঝাইতে পারি না, আমি দুই তিনটা শব্দ বললাম আপনাদেরকে। আরেকটা রেবায়াত বলতেছি, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস। আরে জীবিত দশায় তো বলেই লাশও যখন কবরের পাশে নেয় তো কবর বলতে থাকে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি কিতাবের নাম বলতেছি, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখা। উনি ওটার ভিতরে লেখছেন, কিছু লোক আছে জীবিত দশায় তো সুসংবাদ পাইতে থাকেই, সালাম পাইতে 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 সালাম পাইতে থাকে, যখন লাশ হয়ে যায় না, লাশ চেনেন? লাশ যখন লাশ হয়ে যায়, লাশ তো লাশ যখন কবরের পাশে যায়, নারী হোক আর পুরুষ হোক, কবরের পাশে যখন লাশ চলে যায় তো কবর লাশের কানে কানে বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোর জন্য এখনই সবুজ শ্যামল হবে। আমি হাদিসের শব্দ বলতেছি, কানে কানে বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোর জন্য আমার পেট সবুজ শ্যামল হবে। লাশের কানে কানে বলে, ওয়াউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর কিন্তু রাখতে দেরি, নুরানি হতে দেরি হবে না। তো শরীরই রেডিয়াম, রেডিয়াম বোঝেন? রেডিয়াম জ্বলে না, তুই নিজেই লাইট, তুই নিজেই আলো, তুই নিজেই সূর্য, তুই নিজেই চন্দ্র, এরকম আলোকিত হবি। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, রাত্র পার হয়ে যাবে, গণানো যাবে আপনাদেরকে। তো আমার দাবি, মানুষ হিসাবেই জন্ম নিলে মানুষ, আর মানুষ হিসাবে জন্ম নেওয়াই যথেষ্ট না। মানুষ ওই মানুষ হোক, ওই মানুষ, আমি হাদিসের শব্দ বলতেছি, হুজুর বৈশা আছে, কিছু মানুষ জমিনে এরকমও আছে, শুধু সে তার জন্য দোয়া করে না, কোরআনও বলে, কোরআন শুধু সে তার জন্য বলে না, দোয়া করে না, ইউসাব্বিহুনা, তার জন্য তসবিহ পড়ে, দোয়া করে। আল্লাযীনা হাওলাল আরশ, যারা আরশের নিচে আছে তারা পর্যন্ত এই ব্যক্তির লিগে দোয়া করতেছে, কিন্তু চলতেছে কই?
শুধু ফেরেশতা না, গর্তের পিপিলিকেও দোয়া করে। শুধু গর্তের পিপিলিকা না, সমুদ্রের মাছও দোয়া করে। আল্লাহ বুঝাইতে কি চাইতেছে? যে সমগ্র সৃষ্টি এর জন্য দোয়া করতেছে। যদিও সে তার জন্য দোয়া হয়তো কমই করে বা করে, কিন্তু সমগ্র সৃষ্টি ওই মানুষ হওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই জন্য পাঠাইছেন যে মানুষ যেন এই কথা না ভাবে যে মানুষ হয়ে জন্ম নিতে পারলেই কি যথেষ্ট, আর মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয়ে যায়। যেমন আমরা ভাবি যে আমরা মানুষ হিসাবে জন্ম নিতে পারছি বিদায়ী আমি মানুষ। না 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 না, আমি যদি ওই মানুষ হইতে চাই যেটা আমি 2-4টা দেখাইলাম, যার কাছ থেকে আসছি, যার কাছে যাব, প্রতিটা মুহূর্ত আমাদেরকে যেই দিকে ধাক্কায় নিয়ে যাওয়া হইতেছে, প্রতিটা মুহূর্ত কিন্তু আমাদেরকে ওই দিকে নিয়ে যাওয়া হইতেছে। সময় কিন্তু আমাদেরকে ধাক্কায় নিতেছে ওই দিকে। সময়ের গতি, নদীর স্রোত যেমন মানুষকে নিয়ে যায়, তাই না? সময়ের গতি কিন্তু আমাদেরকে নিয়ে যাইতেছে। রাত দিনের পরিবর্তন কিন্তু আমাদেরকে নিকটবর্তী করতেছে ওই দিকে, যেটাকে আখেরাত বলে। আখেরাত, যেই দিন আমরা আল্লাহর সাথে দেখা করব, মুলাকি, যেই দিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, যেই দিন আখেরাতে পা রাখবো, যেদিন আমি কবরের বাসিন্দা হব, আরো শব্দ বলতে পারো। ওই দিনের দিকে কিন্তু, ওই সময়ের দিকে, সময়ের গতি আমাকে ধাক্কায় নিয়ে যাইতেছে। রাত্র আমাকে আগে করতেছে, দিন আমাকে আগে করতেছে। ঘড়ির কাঁটা যেন আমাকে ধাক্কাইতেছে, টক টক শব্দ, সেই জন্য আমাকে ধাক্কায় আগে করতেছে। ওই দিনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন এই কথা দিয়া, এই কথা বুঝানোর জন্য যে তুমি মানুষ হিসাবে জন্ম নিলেই তুমি মানুষ না। তুমি মানব সমাজে হয়তো মানুষ, তুমি যদি মানুষ হইতে চাও, ওই যে আমি কয়েকটা দেখাইলাম, এরকম মানুষ যদি হইতে চাও, এই জমিনে তুমি হাঁটবে। কিছু যুবক আছে যারা জমিনে যখন হাঁটে না, আগেও বলছি এখনো বলি, যদিও আমাদের সমাজের, বর্তমান সমাজের যুবকরা হারায়া যাইতেছে, কিশোররা হারায়া যাইতেছে, কিশোরী যুবতী এরা হারায়া যাইতেছে প্রত্যেক শহরে। আমাদের সমাজে সবচেয়ে বেশি হারাইতেছে এখন যুবকরা, সবচেয়ে বেশি হারাইতেছে কিশোররা, সবচেয়ে বেশি হারায়া যাইতেছে যুবতীরা, সবচেয়ে বেশি হারায়া যাইতেছে কিশোরীরা, সবচেয়ে অকারেন্সে জড়ায়া যাইতেছে এরা। বিদায় যুবককে আল্লাহ রসুল বুঝাইতে চাইতেছে, তুমি যুবক হইলেই শুধু যুবক না, তুমি ওই যুবক হইতে চাও যে যুবক দেখলে আল্লাহ তোমাকে দেখলে লজ্জা পাবে। আল্লাহ কি পাবে? আল্লাহ কি কারণে? আল্লাহর কাছে বড় মর্যাদা, এই জন্য আল্লাহ লজ্জা পায়। এই জন্য আল্লাহ বলতেছে শাবাবা খুশা, আমি হাদিসের শব্দ বলতেছি, ওই যুবক যে নিজেকে লজ্জাপতির মতো যৌবনে গুটায় নিছে, গুটায় নিছে, ওই যুবককে দেখলে আল্লাহ লজ্জা পায়। আল্লাহ লজ্জা পায়। তখন আল্লাহ বলে লাউলা ইয়া শাবাব, হায় যুবক, তুই কেন দুনিয়ায়? তুই আমার কাছে চলে আসতি ভালো হইতো, তোর কারণে তো আমি কিচ্ছু করতে পারি না। আমার ইচ্ছা হয় আকাশকে লোহার বানাই, জমিনকে তামার বানাই, লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, লোহার, আকাশ লোহার। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা ফোঁটা বৃষ্টির না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না।
আমার মনে চায় আযাব দিয়া সবাইকে ধ্বংস করে দিই। করুণা আর কি, ছোট্ট একটা আযাব, ঠিক না? আমরা তো মানতে চাই না এটাকে আযাব, ঠিক না? হ্যাঁ, এখনো আমাদের ব্রেনের এটাকে কি বলে, অহংকার বাহির হয় না, আকার। আমাদের এখনো অহমিকা বাহির হয় না, অহংকার বাহির হয় না। সারা দুনিয়াকে করুণা জিরুর নিচে নামায় নিয়ে গেছে, জিরুর নিচে, ঠিক না? 750 কোটি ব্রেন করুণার সামনে জিরুরও নিচে, জিরুরও নিচে, খুঁজেই পায় না এটা কি, ঠিক না? অথচ ক্ষুদ্র কত কত ক্ষুদ্র জানেন? ক্ষুদ্র কত? মাইক্রোস্কোপ দিয়ে বড় না করা ছাড়া এটা দেখা যায় না, বড় করলে দেখা যায়। এই জন্যই আপনারা টেলিভিশনে এত বড় বড় দেখেন। আবার আপনারা সাংবাদিক আসলে বলেন এত বড়টা আমাদের নাকের ছিদ্র দিয়ে ঢুকবে না, মাস্ক পরে লাভ কি, আমাদের নাকের ছিদ্র এত বড় না। আসলে এটা মেশিনে বড় করছে, এটা এত বড় না, এত ক্ষুদ্র যে 20 লক্ষ এক করলে, একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, 1 গ্রাম। এটা WHO কথা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। তাইলে একটা কতটুকু ক্ষুদ্র আল্লাহ বুঝিয়ে দিছে, কিন্তু আমাদের আখার এখনো বাহির হয় নাই, অহংকার এখনো বাহির হয় নাই, অহমিকা এখনো বাহির হয় নাই। এখনো আমরা ভাবতে চাইতেছি অনেক কিছু, বিধায় অনেকে আযাবই মনে করে না এটাকে। অনেকে ভাবে আমরা যুদ্ধে জিতবো। আল্লাহ মাঝে মাঝে বুঝায়, আল্লাহ মাঝে মাঝে বুঝায়, বুঝাইতে চায়। এই জন্য আমি জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না, আমি জায়গায় চলে আসছি। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আর মানুষ হিসাবে জন্ম নেওয়াই বানানেওয়ালা আল্লাহর কাছে যথেষ্ট না। আল্লাহর কাছে যদি মানুষ হিসাবে যাইতে হয়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া মানুষ হওয়া যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আল্লাহর কাছে কোনো মর্যাদা পাওয়াও যায় না। এই জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীকে পাঠাইছেন, ওই নবী। আর আমাদের জীবনটা কিন্তু ছোট, আমাদের জীবনের পিরিয়ডটা ছোট। হুজুর বৈশা আছে, হাদিস বলতেছি, এক হাদিসে আছে এই উম্মতের জীবনটা হইল আসর থেকে মাগরিব, আসর থেকে কি বুঝাইলো, শর্ট, অতি অল্প, ঠিক না? কি শীতের দিনের আসর পড়া বাহির হয়ে 1 কাপ চা, একটা পান চাবাইতেই মুয়াজ্জিনের আযান, ঠিক না? কি গরমের দিনে হয়তো 1.25 ঘন্টা পাওয়া যায়, ঠিক না? আল্লাহ রাসূল বুঝাইছেন সময় অল্প, সময় অল্প, গুছায়া যেতে হবে। এত অল্প সময় গুছাবে কি কইরা? এই জন্য আল্লাহ ওই নবীকে দিছেন, যে নবীকে আল্লাহ হাবিব বানাইছেন। হাবিব বোঝেন? হাবিব অর্থ কি জানেন? না, হাবিব অর্থ বন্ধু না। হাবিব অর্থ বন্ধু, ডিকশনারি লিখবে বন্ধু। হাবিব অর্থ হলো যাকে ভালোবাসা সবকিছু দিয়া দিছেন, যাকে ভালোবাসা সবকিছু দিয়া দিছেন, যাকে ভালোবাসা সব দিয়া দিছেন, মাকামে মাহমুদও দিয়া দিছেন, শাফাতে কুবরাও দিয়া দিছেন, হাউজে কাউসারও দিয়া দিছেন, জান্নাতের চাবিও উঠাইয়া দিয়া দিছেন। নন আপনার হাতে লেলেন, যাকে সবকিছু দিয়া দিছেন।
সব দিয়া দিয়েছেন। কেন? সময় অল্প। শুধু মানুষ হিসাবে জন্ম নিলেই চলবে না, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, আর মানুষ হিসাবে জন্ম নেওয়াই যথেষ্ট না। ওই মানুষ হয়ে যেতে হবে যেই মানুষ কি আল্লাহ চায়। কি আল্লাহ চায়? একটা শব্দই মনে রাখেন, আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা। আমি হাদিসের শব্দ বলতেছি, যার প্রত্যাবর্তনে আল্লাহ আকাঙ্ক্ষী হয়, যার প্রত্যাবর্তনে, যার মৌতের আল্লাহ, যার আখেরাতে যাওয়ার আল্লাহ কি হয়? আল্লাহ কি হয়? আকাঙ্ক্ষী হয়। আল্লাহ আকাঙ্ক্ষা করে আমার কাছে চলে আস। আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা। ওই মানুষ হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সব দিয়ে দিয়েছে, মাহবুব বানিয়েছে। আর আল্লাহ রসুল পুরাটা উম্মতের জন্য ব্যবহার করছেন। পুরাটা কার জন্য? কার জন্য? আপনারা আমার জন্য ব্যবহার করছেন। কার জন্য? আপনারা আমার জন্য, উম্মতের জন্য ব্যবহার করছেন, নিজের জন্য কিচ্ছু ব্যবহার করেন না। এমনকি কিয়ামতের মাঠেও নিজের জন্য কিছু চাবেন না। কিয়ামতের মাঠেও নিজের জন্য কিছু চাবেন না। অথচ নবী 313 জন, 312 জনই বলবে নাফসি নাফসি। রসুল, আরে রসুল 313 জন, 312 জন রসুলই বলবে নাফসি নাফসি। 1.25 লক্ষ নবী বলবে নাফসি নাফসি। আপনার আমার নবী কিয়ামতের মাঠেও নিজের জন্য কিছু চাবে না। ওই দিনও বলবে উম্মতি 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 উম্মতি। যেদিন চাওয়ার দিন আর পাওয়ার দিন, চাওয়ার দিন আর চাওয়ার দিন আর চাওয়ার দিন আর, যাকে আল্লাহ বলতেছেন আপনাকে আমি রাজি করে ছাড়বো, যাকে আল্লাহ কি বলতেছেন? আপনাকে আমি রাজি, আপনাকে আমি রাজি করেই ছাড়বো, করেই ছাড়বো। কোরআন বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রাব্বুকা ফাতারদা, রাব্বুকা ফাতারদা। বন্ধু, আপনার রব আপনাকে রাজি করেই ছাড়বে, আপনাকে রাজি, আপনাকে রাজি করেই। ওই নবী নিজের জন্য চাবে না, নিজের জন্য চাইতেছেন না, পরিবার পরিজনের জন্য না, হাসান হোসাইনের জন্য না, আলী ফাতেমার জন্য না, কোরাইশের জন্য না, মক্কাওয়ালাদের জন্য না, আরবের জন্য না, বনি হাশেমের জন্য না, কারো জন্য না। ওই নবী কসম খায়া বলতেছে আল্লাহি বিইজ্জাতিকা ওয়া জালালিক, ও আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লান আরদা, আমি কখনো রাজি হব না তোমার উপরে, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত দোজখে থাকবে আমি আপনার উপরে রাজি হব না, না 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 না। বিবাড়িয়ার মানুষ বোঝে নাই, মানে আমি বুঝাইতে পারি নাই, বোঝেন নাই। আল্লাহ রসুল রাজি হবে না, আল্লাহ রসুল, আল্লাহ রসুল রাজি হবে না কিয়ামতের মাঠে। যে নিজের জন্য চাবে না, যে নিজের জন্য চাবে না, যাকে মাকামে মাহমুদ দেওয়া হবে কিন্তু বসাইতে পারবে না আল্লাহ, শুধু এরকম চেয়ারের উপরে হাত দিয়া রাখবে। বুখারীর রওয়ায়াত মনে হয়, হাত দিয়া রাখবে, আল্লাহ বলবে বসেন না কেন, হাত দিয়া রাখছেন কেন? বলে এটার মালিক যে আমি, প্রমাণ করলাম হাত দিয়া রেখা, তো বসেন না কেন? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে? আমি বলবো না, আমি 2-4টা শুনাইতেছি। আনা হবে বোরাক, আনা হবে জান্নাতের পোশাক, ডাকা হবে বেলালকে, বলা হবে ধরো লেগাম, টানো জান্নাতের দিকে। আল্লাহ রসুল থামায়া দিবে না। পোশাক পরবেন না কেন? বোরাকে উঠবেন না কেন? কেন? বলছে আগে আমার উম্মতের ফয়সালা শুনান, আমি চলে গেলে আমার উম্মত যদি পিছনে থেকে যায়। যে কোনো পর্বে বলছিলেন, কোন পর্বে, আমি পর্ব বলতেছি না, হাদিসের কথা বলতেছি, পর্বে বলছিলেন, কোন সময় বলছিলেন
আনতার রব্বুল করিম আনান নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুযায়্যু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে কিভাবে চলে যাবে আর আমি সইব কি কইরা? আল্লাহ বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক, ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। আমি মালিক কিন্তু আপনি বাদশা, কিয়ামতের আধিপত্য আপনার হাতে। সালতু তা শাফি তু শাফা, আপনি চাবেন আমরা দিব, আপনি সুপারিশ করবেন আমরা মঞ্জুর। তারপরে বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনার মতের বিরুদ্ধে যাওয়া হবে না। লজ্জিত করব না আর এক তর্জমা এটাও হয়, আপনার উম্মতের ব্যাপারে আপনার মতের বিরুদ্ধে যাওয়া হবে না। ওই নবীকে পাঠাইছেন বাদশা বানায়, যেন মানুষ হয়ে যায়। মানুষ শুধু মানুষ হিসাবে জন্ম নেওয়া যথেষ্ট না, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। ওই মানুষ হয়ে যাক যেই মানুষকে আল্লাহ বলবে আহাব্বাল্লাহুল ইলাইহিল ইনাবা, আল্লাহর কাছে যাওয়ার আকাঙ্ক্ষী সন আল্লাহ হবে, আসো আমার কাছে আসো। ওই মানুষ বানানোর জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সাথেও কাঁদি, আবার একা একাও কাঁদি। আমি আপনাদের সাথেও কান্নায় সরি। ফ্রান্সের বিরুদ্ধে আপনারা কাঁদেন, আমিও কাঁদি, কিন্তু আমি আবার আরেকটা কান্নাও কাঁদি। রাগ হয়েন না, ফ্রান্সের বিরুদ্ধে আপনি কাঁদেন, আপনার কান্নার সাথে আমি একমত, আমিও কাঁদি। কিন্তু আমি যদি বলি এই হাত মনে হয় উঠাইতে পারবে কিনা সন্দেহ আছে, যে আমি প্রতিদিন রাত্রে 2 রাকাত সালাতুল ইস্তেগাসা ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এই কথা বলি, আল্লাহ হাত পাও মুখ সবই আমাদের বাধা। আমরা নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবি দেখি নাই, তাবি দেখি নাই, কোন সোনালী যুগই দেখি নাই। এইখানের বেশিরভাগ 2-1 হলে হতে পারে যে ফখরে বাঙ্গালকে দেখছে, বেশিরভাগ মানুষগুলা ফখরে বাঙ্গালকেও দেখে নাই, ঠিক না? হ্যাঁ, সোনালী যুগগুলোই দেখি নাই। ফিতনার যুগে আল্লাহ আমরা তো কিছু করতে পারতেছি না, শুধু চিৎকার দেওয়া ছাড়া। আল্লাহ তুই একটা কুকুর পাঠায় দে না, তোর কুকুরের অভাব নাই, তোর ডিফেন্সের অভাব নাই, তোর সৈন্যের অভাব নাই, একটা কুকুর পাঠায়া দিয়া আমাদের এই দুর্বল ইমানটাকে বাড়ায়া দেয় আল্লাহ। এরকম 2 রাকাত নামাজ রাত্রে পড়ছে এই মজমায়, মনে হয় একজনও হাত উঠাইতে পারবে না, ঠিক না? পারবেন? মনে হয় আমার কথা বুঝাইতে পারি নাই। স্লোগান ঠিকই দিছি, কিন্তু 2 রাকাত নামাজ আল্লাহর কাছে পড়া চাই নাই। উচিত ছিল, এটার নাম নবীর এশক না, এশক না। আপনাদের সাথে আমি একমত। আমার আরেকটা কান্না আছে, আজকে যতটুকু নবীর আদর্শ, নবীর সুন্নত, নবীর জিন্দেগি, নবীর কেরিয়ার মুসলমানের ঘরে মুসলমানের জীবনে, যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, যুবতী বলেন, হ্যাঁ কিশোর বলেন, কিশোরী বলেন, মুসলমান যে নিজেকে মুসলমান ভাবে, সর্বশ্রেণীর মুসলমানের কাছে নবীর জীবন যতটুকু দীক্ষিত, লাঞ্ছিত, অবহেলিত, ঘৃণিত। দাড়ি আপনার ঠিকই আছে, জুব্বা আপনার ঠিকই আছে, কপালে দাগ ঠিকই আছে, আপনি নামাজি ঠিকই আছেন, দিনদার ঠিকই আছেন, কিন্তু আপনার ঘরে, আমার ঘরে যতটুকু নবীর সুন্নত লাঞ্ছিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, মনে হয় কারো ঘরে এতটুকু না। কি বলেন? রাগ হয়ে গেলেন? মনে হয় বুঝাইতে পারলাম না, ঠিক না? বাতের সুযোগ এই জন্যই পাইছে
আমরা যদি সজাগ থাকতাম, ওই ঘরে চোর ঢোকে যেই ঘরের মানুষ উদাসীন, ওই ঘরে চোর ঢোকে যেই ঘরের মানুষ ঘুমের ঘরে, ওই ঘরে চোর ঢোকে হায় 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 যেই ঘরের দরজা যত দুর্বল, ওই ঘরেই চোর ঢোকে। আজকে বিজাতি আঙ্গুল উঠানোর সুযোগ এই জন্যই পেয়েছে, আমাদের জীবনই তো নবীর জীবনই নাই। আমাদের বিয়ে শাদী জীবনের কোন স্তরে নবী নাই। দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, এই জন্য বিজাতি সুযোগ পেয়ে গেছে নবীর দিকে আঙ্গুল উঠানোর জন্য। বিজাতি জানে ওরা শুধু চিৎকার দিবে, ওরা নবীর কেরিয়ার নিজেদের জীবনে নিতে পারবে না। কেননা ওরা যখন দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, তো ঘৃণিত, নবীর আদর্শ ওদের কাছে, শুধু নবীর শান শুনতে চান, ঠিক না? কি হবে নবীর শান শোনা? যার শান আল্লাহ বয়ান করে, আপনি কি বয়ান করবেন ওনার শান? শানে মোহাম্মদ আল্লাহ কনফারেন্স করছে। আল্লাহ, আল্লাহ কে করছে? নবীর শানের কনফারেন্স বোঝেন? হ্যাঁ, জলসা বোঝেন, মাহফিল বোঝেন, জনসভা বোঝেন? হ্যাঁ, আল্লাহ করছে। আল্লাহ কে করছে? কে? আল্লাহ। ওই মজলিসে আমরা ছিলাম না, নবী আর রসুলরা ছিল। নবী, ১.৫ লক্ষ নবী, ৩১২ জন রসুল ছিল। বক্তা আল্লাহ, আলোচ্য বিষয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শান। কি শান? আমি দলিল দিতেছি। আল্লাহ রসুল, আল্লাহ বলছে সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে। যখন আমার রসুল আসবে তো তোমরা এর উপরে ঈমান আনবে এবং একে সাহায্য করবে। ওই কনফারেন্স, ওই সম্মিলন ছিল। বক্তা আল্লাহ, আলোচ্য বিষয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শান। যার শান আল্লাহ বয়ান করে, আপনি কি বয়ান করবেন? হ্যাঁ, আমাদের কপালে এখনো শুধু সিগনেচার করছে দেখে আমরা বাইচা আছি। আমরা যে বর্তমানে টিকা আছি, টিকেও আছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে। আল্লাহ রসুলের সাথে যদি আল্লাহ ওয়াদা না করতেন যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, তো আমরা বহুত আগে ধ্বংস করে হয়ে যেতাম। আমাদের ধ্বংসের সবকিছু হয়ে গেছে। বিদায় পায়ে হাত রেখা বলি, আসেন যদি মানুষ হয়ে যেতে চাই, আসেন আজকে কসম খায়া ওয়াদা করেন যে নবীর কেরিয়ার আমার কেরিয়ার, নবীর আদর্শকে আমি আদর্শ বানাবো, নবীর কেরিয়ারকে আমার জীবনে আমি প্রতিফলিত করব, নবীকে আমার মডেল বানাবো। কি রাজি? ওয়াদা পাক্কা? কসম খায়া কে কে ওয়াদা করতে পারেন দেখি? হ্যাঁ, এখন যদি বিবাড়িয়ার মানুষ প্রশ্ন তোলে, নামা যে নবী তো নাই, কোথায় পাবো? না না, এই জন্য বিবাড়িয়া উলামায়ে কেরাম আছে, এই জন্য জামিয়া ইউনুসিয়া আছে, এই জন্য দারে আরকাম আছে, এই জন্য বাদুঘর আছে, এই জন্য খতমে নবুয়ত আছে, এই জন্য শত শত মাদ্রাসা শুধু বিবাড়িয়ার ভিতরে আছে, হাজার হাজার উলামায়ে কেরাম আছে, হক্কানি আলেম আছে, হক্কানি দারুল উলুম দেওবন্দের উত্তর সুরিদা আছে। এদের কাছে হায় হায় কেমনে যে বুঝাবো আপনাদেরকে। চলেন একটা কিস্সা দিয়ে শেষ করতেছি, একটা কিস্সা দিয়ে শেষ করতেছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরে মেহমান আসছে, তুমি দস্তরখান কাপড়ের খুলা দেখেন যে অনেক ময়লা, তুমি সামনে চলতেছিল চুলা, তুমি চুলার ভিতরে ফিকা মারছে, একটু পরে বাহির করে নিয়ে আসছে, ময়লা সব পুরা, কাপড় ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। তো বিছায়া দিছেন, যার সামনে বিছাইছেন সে পুরা দৃশ্য দেখতেছিল। তো সে বলতেছে ইবনে আব্বাস, এ তো আশ্চর্য বিষয়, মানুষ তো দস্তরখান পরিষ্কার করে পানি দিয়া সাবান দিয়া, তুমি এটা কিভাবে পরিষ্কার করলা? তো বলতেছিল এটার পিছনে একটা কাহিনী আছে। বলছে সেটা কি কাহিনী? বলে এই দস্তরখান যেদিন বানাই, সর্বপ্রথম এটার উপরে ভিতরে যে যিনি খান, যাকে আমি বিছায়া দেই, উনি হলেন দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর রসুল দস্তরখানে বসে খাইছেন, আবার এই দস্তরখানি হাত পরিষ্কার করছেন। ওই দিন থেকে আর আমি এই দস্তরখান সাবান দিয়া পরিষ্কার করি না, পানি দিয়া করি না। বলছি কি দিয়া পরিষ্কার করো? যেরকম তুমি দেখলা ময়লা হইলে আগুনে নিক্ষেপ করি। আগুন ময়লাকে ধুয়া ফেলে, খায়া ফেলে, আমার কাপড় খাওয়ার ক্ষমতা রাখে না। ও বিবারিয়ার মানুষ, এটা বুঝাইতে কি চাইছে? যেই কাপড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ছোঁয়া লাগছে, ওই কাপড় যদি আগুন না খাইতে পারে, তো যেই জেসেমে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে ছোঁয়া লাগবে, ওই শরীর দুজক খাবে কি করে? বিদায় আজকে ওয়াদা করেন, কথা লম্বা, অনেক রাত পর্যন্ত হওয়া কোনো জরুরি না, আর সরকার অনুমতিও দেয় না, হওয়া উচিত না। করোনার ধাপ আবার আসতেছে আমাদের দিকে ধায়া। কেন আমরা তওবা করার মতো তো করতে পারি নাই। যদি তওবা করার মতো করতে পারতাম, তাহলে আমি মাঝে মাঝে বলি, যেই দেশের মতো মসজিদ কোনো দেশে নাই, মক্তব কোনো দেশে নাই, মাদ্রাসা কোনো দেশে নাই, হেফজোখানা কোনো দেশে নাই, যেই দেশের মানুষের মতো মানুষ এই করোনা লগ্নে কোনো দেশ অদ্বিতীয় আপনি দেখাইতে পারবেন না। গ্রামগঞ্জ হোক, কোথাও আমরা প্রতিদিন প্রোগ্রামে যাই, এরকম প্রোগ্রাম হয় দুনিয়ার কোনো দেশে নাই। বাংলাদেশের মানুষ খোদা আল্লাহ আল্লাহ রসুলের মুখকে এতটুকু ভালোবাসে, আওয়াজ শুনলে ছুটা চলে আসে। বিদায় বিদায়। করোনা আবার ধায়া আসার কথা ছিল না এই দেশে। বোঝা গেল আমরা তওবা করার মতো করতে পারি নাই। নাইলে এই দেশে করোনা আসার কথা না, এই দেশে করোনা আসার কথা না। এই দেশে ইসলাম যুদ্ধে আসে নাই। এই দেশের মানুষ সরল সহজ, আজও সরল সহজ, আগেও ছিল সরল সহজ। আল্লাহ রসুলও বলেন সরল সহজ বাংলাদেশের মানুষ। আমার কাছে প্রমাণ আছে, আল্লাহ রসুলও বলেন বাংলাদেশের মানুষ সরল সহজ। বিদায় এই দেশের মানুষ সাহাবাদের চেহারা দেখে মুসলমান হয়ে গেছেন। ওই সময় মুসলমান হয়েছেন যে সময় মদিনার মানুষও পুরা মুসলমান হয়ে সারে নাই। আল্লাহ রসুল তখন হিজরত করেন নাই, তখন বাংলাদেশের মানুষ মুসলমান হয়ে গেছে, ইসলাম ঢুকে গেছে এখানে। বিদায় ওয়াদা, আজকের থেকে আমরা নবীর আদর্শকে নিজের আদর্শ বানাবো, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালা। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. আল্লাহ আল্লাহ, এই মজমা আমি ডাইকা আনি নাই। আল্লাহ, এই মজমা আপনার ভালোবাসায়, আপনার হাবিবের ভালোবাসায় আসছে। আল্লাহ, আপনি নিজেই বলছেন আপনার ভালোবাসা যে মজমা একত্রিত হয় তাদের জন্য নাকি আপনার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ, হাদিসে কুদসিতে এমনই আছে, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাযাকিরিনা ফিয়া ওয়াল মুতাসাবিরিনা ফিয়া। আল্লাহ, এই তিনও সিফত এই মজমার ভিতরে আছে। বিদায় এই মজমা আপনার ভালোবাসা ছাড়া উঠতে চায় না। আয় আল্লাহ, যেখানে হাত তুলছে, আয় আল্লাহ, আপনি আপনার ভালোবাসা দ্বারা, আয় আল্লাহ, ভালোবাসার চাদর এই মজমার উপরে, আয় আল্লাহ, এই মজমার উপরে ভালোবাসার চাদর ছড়ায়া দেন। ভালোবাসার ভিতরে এই মজমাকে আপনি ডুবায়া দেন, এই মজমাকে আপনি ভালোবাসেন। আয় আল্লাহ, আপনার ভালোবাসাও আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, সুস্থ আছে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, করোনার থেকে আপনি আমাদের দেশকে মুক্ত করেন। আয় আল্লাহ, করোনার থেকে আমাদের দেশকে মুক্ত করেন। আর যেন করোনা বাহানা বানায়া, করোনাকে বাহানা না বানায়া, আয় আল্লাহ, আয় আল্লাহ, খায়রের কাজগুলা বন্ধ না হয়, মসজিদ বন্ধ না হয়, ওয়াজের মাহফিল বন্ধ না হয়, দাওয়াতের কাজ বন্ধ না হয়, খানকাগুলা বন্ধ না হয়, জিকিরের মজলিস বন্ধ না হয়।
আয় আল্লাহ করুণাকে আমাদের দেশ থেকে গুটায়া দেন। আয় আল্লাহ আমরা তওবা করতেছি, আমরা তওবা করতেছি। আয় আল্লাহ কেউ করুক আর না করুক, আল্লাহ এই মজমা তওবা করতেছে। আয় আল্লাহ আপনি এই মজমার তওবাকে কবুল করা, করুণাকে আমাদের দেশ থেকে গুটায়া দেন, 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 আমাদের দেশ থেকে গুটায়া দেন। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে, অনেকে করতে চাইছে, অনেকে হক রাখে করতে পারে না। আল্লাহ সবার জায়েজ তামান্না পুরা করা দেন। আল্লাহ যাদের নাম বলা হয়েছে, আল্লাহ আরো অনেক রয়ে গেছে যারা দুনিয়ার থেকে চলে গেছে, যারা বরাবর ইমান নিয়া আল্লাহ কোনো মতে যারা বরাবর সুযোগ আছে মাফের, আল্লাহ তাদের সবাইকে মাফ করা, কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। এই মাহফিলকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন। আল্লাহ এটা আখেরাতে নাজাতের জরিয়া বানায় দেন, শুননেওয়ালা বলনেওয়ালা সবার আখেরাতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এটাকে কায়েম রাখেন, দায়েম রাখেন। আল্লাহ আমি বিশেষ করে এই মজমায় যারা আছে, যেই পর্যন্ত আমার আওয়াজ চায়, আল্লাহ আমি যুবকদেরকে আপনার কাছে চাইতেছি, যেমন আপনার হাবিব মদিনার যুবকদেরকে চাইছে। আয় আল্লাহ আমাদের যুবকদের জীবনকে আপনি সুরক্ষিত করেন, আল্লাহ কিশোরদের জীবনকে সুরক্ষিত করেন, যুবতী কিশোরী আল্লাহ এদেরকে হারায় যেতে দিয়েন না। আল্লাহ কুদরত দ্বারা এদেরকে হেফাজত করেন, এরা হারায় গেলে আপনার কোনো লাভ হবে না। আল্লাহ এরা নবীর আশেক হয়ে গেলে, নবীর জন্য জান দেনেওয়ালা হয়ে গেলে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।